হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো, আজকে রবিবার ছুটির দিন, তাও আমাকে তাড়াতাড়ি ঘুম দিয়ে উঠতে হয়েছিল। তো উঠেই স্নান পুজো সেরে তো বিস্কুট খেয়ে নিলাম। তার মধ্যে ওরা পড়তে চলে এসেছিলো। তো ওরা পড়তে আসার পর তারপরে তো মামির একটা পার্সেল চলে আসলো পার্পেল দিয়ে। তো ওদের পড়ানো শেষ করে তো চা বিস্কুট খেয়ে নিলাম। তারপরে 11টার দিকে ডিম দিয়ে একটু ভাত ভেজেছিলাম, তো সেটাই আমি আর বোন খেয়ে নিলাম। তারপর দুপুরবেলা ভাত, শাক ভাজা আর ডিম পাতাই করেছিলাম। আমি করেছিলাম আজকে, কিন্তু পাতায় দিইনি, কড়াইতেই ডিম পাতাটা করেছিলাম। খুব সুন্দর ঝাল ঝাল খেতে হয়েছিল। তো তারপর দেখো, খাওয়া দাওয়ার পর তো একটু বসে রেডি হয়ে নিয়েছি। তো আজকে আমরা আবার মাসির বিয়ের কেনাকাটা করতে চুচড়ি যাবো। তো রেডি হওয়ার পরেই দেখো আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। তো সবাই বসেছিল, অপেক্ষা করছিল কখন বৃষ্টিটা কমবে, তো আমরা যাব। তো তারপর দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছে। আর আমরা আজকে 7 জন গেছিলাম। তো দেখো একটা টোটোতে আমরা বসতে পারছিলাম না, চাপাচাপি করে একটা টোটোতেই সবাই বসেছি। তো তারপরে ফার্স্টে চলে আসলাম পাঞ্জাবি মিউজিয়ামে মেসোর জন্য ধুতি পাঞ্জাবি কিনতে। তো তারপরে তো ঢাকেশ্বরীতে এসেছিলাম মাসির জন্য বিয়ের ওড়না নিতে। তো তারপরে মাসির জন্য একটা টিকলি দেখলাম, এত সুন্দর ছিল টিকলিটা। তো টিকলি, নথ, আরও কিছু কিনে যা যা বাকি ছিল। তো তারপরে ঘড়ির মোড় চলে এসেছি আমরা। তো দেখো, ঘড়ির মোড়ে এখানে এতক্ষণ বৃষ্টি হচ্ছিলো, এখন পুরো রোদে ঝলমল করছে। তো তারপর তো বাড়ি চলে এসেছি। সন্ধ্যেবেলা একটু দুধ হরলিক্স খেয়ে নিলাম। আর অনেক দিন ধরে পকোড়া খেতে ইচ্ছা করছিলো, তো আজকে একটু খেয়ে নিলাম। তো পকোড়াটা অনেকটা বড় ছিল, তো একটা খেয়ে আমার পেট ভরে গেছে। তো ফার্স্টেই দেখো শেজওয়ান চাটনি আর একটু স্যালাড দিয়ে খেলাম, তো খুব সুন্দর লাগছিলো। তারপরে টমেটো সস দিয়ে স্যালাড দিয়ে খেলাম। তো এই দোকানে পকোড়াটা আমার খুব সুন্দর লাগে। তো আজকে আমার দিনটা পকোড়া খেয়েই শেষ করলাম। অবশ্যই জানিও আমার ব্লগটা কেমন লাগলো। টাটা, বাই।